গোষ্ঠীগত যে সমস্যা আছে সেই সমস্যাগুলো নিরসন করার দায়িত্ব কিন্তু ইমাম সাহেবের মধ্যস্থতায় এইগুলো হবে। আমরা ইসলামের শিক্ষার মধ্যে একটি ভালো মানুষ হওয়ার শিক্ষা, ইসলাম মানুষ সবাইকে ভালো মানুষ হওয়ার শিক্ষা দেয়। ভালো মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হওয়া যায় না। প্রকারান্তে ভালো মুসলমান হওয়া ছাড়া ভালো মানুষ হওয়া যায় না। দুটা কিন্তু পরস্পর একই কথা। ভালো মুসলমান যিনি তিনি ভালো মানুষ, আবার তিনি ভালো মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হওয়া সম্ভব নয়। আজকে ইসলাম কিন্তু মানুষের ভালো মুসলমান হতে গেলে আমাদের সমস্ত দোষ মুক্ত, আমাদের সমাজ আজকে যে সমস্ত ব্যাধিতে আক্রান্ত এবং আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবনে যেমন হিংসা, বিদ্বেষ, রাহাজানি, খুন, পরচর্চা, মিথ্যা, গীবত এবং ঘুষ, তারপরে আমাদের এই যে মাদকাসক্তি, এগুলো সমস্ত কিছু থেকে আমাদের নিজেদের মুক্ত থাকতে হবে এবং সমাজকে মুক্ত রাখতে হবে। আমরা যেন পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত না হই, পরস্পরের বিরুদ্ধে কলহে লিপ্ত না হই। আমাদের সমাজে যেন চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এই সমস্ত যেন বন্ধ থাকে। ইসলাম কিন্তু সেগুলোই মানুষকে শিক্ষা দেয়। এগুলো ব্যক্তি জীবনে এবং আমাদের পারিবারিক জীবনে এবং আমাদের সামাজিক জীবনে প্রতিষ্ঠা করতে হবে। এটাই হচ্ছে ইসলামের মূল্যবোধ, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। শুধু নামাজ আমি পড়লাম, এটা কি শুধু একটা আনুষ্ঠানিকতার মধ্যে যদি সীমাবদ্ধ রাখি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু ঘুষ খাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু সুদ খাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার বাড়ির পাশে অবস্থিত মানুষ আছে তার দিকে তাকায় দেখি না, আমার 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু আমার যে প্রতিপক্ষের বিরুদ্ধে আমি গীবত করি, ফেসবুকে স্ট্যাটাস দেই, নানান রকম অপকর্মের সঙ্গে যুক্ত থাকি, তাহলে কিন্তু মুসলমান হওয়া সম্ভব নয়। ভালো মুসলমান হতে গেলে এই নামাজ পড়ার পাশাপাশি এইগুলো থেকে নিজেদের মুক্ত রাখতে হবে। এবং নামাজ যদি কেউ সুন্দরভাবে, সহিভাবে, আন্তরিকতার সাথে যদি নামাজ পড়ে, তাহলে আমার মনে হয় এই সমস্ত পাপ কাজ থেকে আমরা নিজেদের মুক্ত রাখতে পারবো। আমি আমার নিজের কথা বলি, আমি নিজে একজন সেবক। আমি চিকিৎসা সেবার মধ্যে প্রধানত আমার জীবন এবং শিক্ষকতার মধ্যে দিয়ে ডাক্তার তৈরি করার কাজে নিয়োজিত দীর্ঘ 40 বছর যাবত। আমি আমার কাছে যখন কোনো মানুষ যায়, শুধু চিকিৎসা নয়, যে কোনো প্রয়োজনে যখন কোনো মানুষ যায়, তখন আমি তার জন্য যতটুকু পারি সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি। যদি এখানে আমার মনে করি আমার একটা দায়বদ্ধতা আছে, এলাকার মানুষের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। তিনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, তিনি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এটি আমার কাছে বিবেচনার বিষয় নয়। আমার কাছে প্রধান বিবেচনার বিষয় তিনি আমার এলাকার মানুষ, এটি আমার কাছে প্রধান বিবেচনার বিষয় এবং সেই বিবেচনা থেকে আমি তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের এলাকাটি আপনারা জানেন একটি অবহেলিত অন্তত কষ্ট এলাকা এবং আমরা সকল ক্ষেত্রে পিছিয়ে পড়া অঞ্চলের মানুষ। যে এলাকার 46% মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে। আমাদের সমাজ এই অবস্থার পরিবর্তনের জন্য যে জনপ্রতিনিধিরাই কেবলমাত্র আপনি একক চেষ্টায় কিছু করতে পারবেন। এই দায়িত্ব অর্পিত হয়েছে রাষ্ট্রীয়ভাবে এই জনপ্রতিনিধির কাছে, যিনি এলাকার উন্নয়নের চাবিকাঠি যার কাছে। কিন্তু তিনি যদি সৎ না হন, তিনি যদি ন্যায়পরায়ণ না হন, তিনি যদি মানুষের প্রতি যদি তার ভালোবাসা না থাকে, এলাকার প্রতি টান না থাকে, আমরা দীর্ঘদিন আমাদের এলাকার জনপ্রতিনিধি আমরা নির্বাচন করেছি কিংবা নির্বাচন ছাড়া মধ্যরাতের করে নির্বাচিত হয়েছে, যেভাবেই হোক আমাদের জনপ্রতিনিধিরা কখনো না কখনো আমাদের ছিলেন, প্রায় সবসময় ছিলেন। কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি। আল্লাহ বলেছেন, যারা যে জাতি বা গোষ্ঠী নিজেদের উন্নয়নের জন্য চেষ্টা করে না, আত্ম উন্নয়নের চেষ্টা করে না, আল্লাহ তাদেরকে সাহায্য করেন না। এবং সেই বিবেচনা থেকে আপনাদেরকে যোগ্য জনপ্রতিনিধি পছন্দ করে নিতে হবে। সেই সমস্ত মানুষকে যাদের দ্বারা আছে, যাদের উপর আপনার আস্থা আছে, বিশ্বাস আছে, ভালোবাসা আছে, সেই রকম মানুষকে, যারা অতীতে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে আপনাদের সামনে পরিচিত হয়েছেন, সেই রকম মানুষকে আমি আপনাদের সামনে বলতে পারি, আমি একজন সৎ ব্যক্তি এবং আমার শরীরে একদিন হারাম রক্ত প্রবাহিত এবং আমি আমার জীবনের শেষ প্রান্তে উপনীত। আমি দীর্ঘদিন যাবত এলাকার মানুষের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছি, কিন্তু সার্বিকভাবে যদি এলাকার উন্নতি করতে হয় তাহলে
অনুভূতিতে হওয়া ছাড়া কিন্তু কিছু নেই। যদি মনে হয় আমাদের তো আমি আপনাদের কাছে আজকে দোয়া চাইতে এসেছি, আমার যে আপনাদের কাছে দোয়া চাই যাতে আল্লাহ তাআলা আমাকে যেন সুযোগ দেন এই আমার অপরিচিত অন্ধ এলাকার মানুষের জন্য কাজ করার জন্য, এলাকার জন্য কাজ করার জন্য, এবং আমি দোয়া চাই আপনাদের কাছে যে আমি একজন ভালো মুসলমান হিসেবে, একজন প্রত্যেক মুসলমানেরই একটি আকাঙ্ক্ষা সবারই থাকে। আমরা জীবনে অনেক পাপ কাজ করেছি, কিন্তু মৃত্যুর আগে যেন আমরা ভালো মুসলমান হিসেবে ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি, এই আকাঙ্ক্ষাটি আমরা প্রত্যেক মুসলমানই এই আকাঙ্ক্ষাটি পোষণ করি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সেবক এবং ইসলামের একজন খাদেম হয়ে এবং জীবন আমি যেন ইমানের সাথে মুসলমান হিসেবে মৃত্যুবরণ করতে পারি, এই দোয়াটি চেয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন এবং আমাদের সবার মঙ্গল করুন, এই আশা রেখে আমাকে কিছু বলবার সুযোগ দেওয়ার জন্য সম্মানিত ইমাম মহোদয় এবং মসজিদ কমিটির যারা সভাপতি, সাধারণ সম্পাদক সহ যারা ব্যক্তি রয়েছেন তাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।